হ্যালো। তো আজকে যে ভিডিওটা করছি সেই ভিডিওটা হচ্ছে রিসেন্ট আমরা জেনেছি যে পশ্চিমবঙ্গে অন্নপূর্ণা যোজনা চালু হয়েছে। সেই অন্নপূর্ণা যোজনার পরে এখন নতুন যে স্কিমটা যেটা বিজেপি সরকার আসার আগে আমাদের বলেছিলেন যে যুবশক্তি ভরসা কার্ডটা আসবে। সেই যুবশক্তি ভরসা কার্ডে এই রিসেন্ট যে বাজেট ছিল আমাদের জুন মাসে, তো সেই বাজেটে স্বপন দাশগুপ্ত বলেছিলেন যে অক্টোবর মাস থেকে আমাদের এই যুবশক্তি ভরসা কার্ডটা চালু হতে পারে। অর্থাৎ এবার গ্র্যাজুয়েশনে এক্ষেত্রে ৩,০০০ টাকা দেওয়া হবে প্রতি মাসে, এবং যাদের গ্র্যাজুয়েশনের নিচে রয়েছে তাদের ক্ষেত্রে ২,০০০ টাকা করে প্রতি মাসে দেওয়া হবে। তো এক্ষেত্রে কী কী দরকার, আমাদের কী কী ক্রাইটেরিয়া রয়েছে? ক্রাইটেরিয়ার মধ্যে রয়েছে অবশ্যই সেই ব্যক্তিকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং কোনো রকম কর্মসংস্থানে যুক্ত থাকা যাবে না, অর্থাৎ সম্পূর্ণরূপে বেকার থাকতে হবে। এছাড়া যেটা প্রয়োজন সেটা হচ্ছে মাধ্যমিক পাস অবশ্যই করতে হবে এবং এজ হতে হবে, অর্থাৎ বয়স হতে হবে ২১ থেকে ৪০ বছরের মধ্যে। এবার কী কী প্রয়োজনীয়, এখনও যদিও এই অনলাইন পোর্টালটা চালু হয়নি, তো কী কী দরকার সেটা আমরা একটা অনুমান করতে পারছি। তো সেক্ষেত্রে দরকার হচ্ছে শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, অবশ্যই তাকে মাধ্যমিক পাস করে যে সার্টিফিকেটটা দেওয়া হয় সেই সার্টিফিকেটটা দরকার আছে। এরপর রয়েছে ব্যাংকের প্রথম পাতার জেরক্স এবং পাসপোর্ট সাইজের রঙিন ছবি, যেটা রিসেন্ট তোলা হবে। মানে পুরানো অনেকে কী করে, পুরানা ছবি আপলোড করে দেয়, বাট সেগুলো না করাটাই বেশি উচিত। তো সেক্ষেত্রে আরেকটা যেটা প্রয়োজন সেটা হচ্ছে রেসিডেন্সিয়াল সার্টিফিকেটটা প্রয়োজন হতে পারে। এখনও যদিও গভর্নমেন্টের তরফ থেকে কোনো কিছু জানানো হয়নি, যখন জানানো হবে তো তখন আমি অবশ্যই আবার ভিডিও করে জানিয়ে দেবো। তো আজকের মতো এই পর্যন্তই থাক। তো যখন আপডেট আসবে তখন আমি আবার অবশ্যই জানিয়ে দেবো। সেই জন্য আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না। ধন্যবাদ।